আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ন্যাশনাল টি কোম্পানি দুর্নীতির সিন্ডিকেটে ডুবে থাকা এক রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। আমাদের দেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের দুর্নীতির চিত্র যত দিন যাচ্ছে ততই নগ্ন হয়ে পড়ছে। এর ভয়াবহ উদাহরণ ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড এনটিসি। বছরের পর বছর লুস্কানের অজুহাতে কর্মচারী শ্রমিকদের ন্যায্য প্রাপ্য না দিলেও বিভিন্ন খাতে দুর্নীতির সংস্কৃতি এখানে এখন প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে। 2012 সালের পর থেকে এনটিসির আর্থিক অবস্থায় নেমে এসেছে অশনি সংকেত। গেল বছর মাত্র এক বছরে 119 কোটি টাকা লুটপাট। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং বহু বছর ধরে গড়ে ওঠা এক দুর্নীতির সিন্ডিকেটের ফল। এই চক্রে জড়িত বর্তমান এমডি জিয়াউল আহসান, সচিব আজাদ চৌধুরী, ডিজিএম রফিকুল ইসলাম ও সদ্য যোগ দেওয়া বাহাউদ্দিন আহমেদ। তাদের পেছনে রয়েছে স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক নেতা ও প্রশাসনিক মহলের আশ্রয় প্রশ্রয়। এবার শুনুন দুর্নীতির প্রকৃতি। এনটিসির কর্মকাণ্ড স্পষ্ট করে যে এটি কোনো একক ব্যক্তির পক্ষে সম্ভব নয়, বরং এটি একটি সংগঠিত সিন্ডিকেট চক্রের কাজ, যেখানে একাধিক স্তরের কর্মকর্তা জড়িত। বছরের পর বছর একই দুর্নীতিবাজদের গুরুত্বপূর্ণ পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে এই অনিয়মকে বৈধতা দেওয়া হয়েছে। এখানেই প্রশ্ন, যাদের দায়িত্ব ছিল নজরদারি, তারা কোথায় ছিলেন? এই ব্যর্থতার দায় শুধু মাঠ পর্যায়ের ম্যানেজারদের নয়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষেরও। সিআইসির টিন কেনা, আটা কেনা, ফ্যাক্টরি ব্যারিং কেনা, ছাতা কেনা, কাপড় কেনা, সার কেনা, কীটনাশক সহ প্রায় প্রতিটি ক্ষেত্রেই চলছে হরিলুট। দুর্নীতি দমন কমিশন ও কোম্পানির নিরীক্ষা বিভাগের ভূমিকাও অনেক ক্ষেত্রেই প্রশ্নবিদ্ধ। এবার নির্দিষ্ট উদাহরণ: প্রেমনগর চা বাগানে 5 জন শ্রমিকের চাকুরি খাওয়া, ফারকুল চা বাগানের 23 লাখ টাকা চা চুরি, পাত্রকলা কেন্দ্রীয় গুদামের 48 লাখ টাকার রাসায়নিক মালামাল আত্মসাৎ, বাহাউদ্দিন আহমদের ঘটনা। চাকরিচ্যুত থাকার পরও 23 লাখ টাকার চা আত্মসাতের অভিযোগ ধামাচাপা, পরে পূর্ণ নিয়োগ দিয়ে ইতিহাসে নজির স্থাপন করলেন জিয়াউল আহসান। তখনও তিনি এমডি ছিলেন 2012 সালে। প্রতি সরকারের আমলেও ব্যাপক লুটপাট। বর্তমানে 11,000 শ্রমিকের 10 সপ্তাহের মজুরি এবং 3 শতাধিক কর্মচারী 7 মাসের বেতন বকেয়া পড়ে আছে। তবু চুরি লুটপাটের টাকার কোনো হদিস নেই। বলি সমাধান ও এখন করণীয়। এখন সময় এসেছে কেবল প্রতিবেদন তৈরি বা ইউটিউবে খবর প্রকাশের বাইরে গিয়ে দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার। অতীত ও বর্তমানে সব চুরি এবং আত্মসাতের বিরুদ্ধে তাৎক্ষণিক ও কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। পরিচালনা পর্ষদকে শূন্য সহনশীলতা নীতি শুধু মুখে নয়, বাস্তবের প্রয়োগ করতে হবে। দুর্নীতিবাজ সিন্ডিকেট ভেঙে দিতে সদিচ্ছা ও দৃঢ়তা দেখাতে হবে 10 জন পরিচালকের। নচেত এনটিসিতে গড়ে ওঠা ওই সিন্ডিকেটের জাল ধীরে ধীরে প্রতিষ্ঠানটিকে ভয়াবহ বিপর্যয়ের দিকে নিয়ে যাবে। সেখান থেকে আর ফেরার পথ নাও থাকতে পারে। তাই বলি, সময় থাকতে পদক্ষেপ নিন, ন্যাশনাল টি কোম্পানিকে বাঁচান। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমাদের হবিগঞ্জের খবর চ্যানেলটি যদি আপনার কাছে নতুন হয়ে থাকে, সাবস্ক্রাইব করুন, আমাদের পাশে থাকুন, লাইক কমেন্ট দিতে ভুল করবেন না।